মোহনার মুখে সব সত্যি জেনে মোহনাকে উচিত শিক্ষা দিয়ে আদিকে বাঁচাতে গেল আকাশ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে অফিসার শুভকে বলে, তা আপনার যাওয়ার কথা ছিল, কিন্তু আপনি কেন গেলেন না? আপনার হাজবেন্ড কেন গেল ওখানে? তখনই শুভ সবটা অফিসারকে খুলে বলে যে আদি ওকে দিব্যি দিয়েছিল আর আটকে ছিল, তার জন্যই শুভ সেখানে যেতে পারেনি, আদি সেখানে গিয়েছিল। যে বিপদটা আদির হয়েছে, এই বিপদটা হয়তো বা আমার হতো অফিসার। তখনই আদি বলে, শুভ তুমি চুপ করো, চুপ করো তুমি। তখনই শুভ বলে, না আদি আমাকে বলতে দাও, সবটা বলতে দাও। তখন আদি বলে, না, তোমাকে যে কেন আমি কথাগুলো বলতে দিলাম কে জানে, তুমি না বাড়িতে যাও, বাড়িতে যাও তুমি। তুমি এখানে কথা বলার কোনো দরকার নেই, কারণ আমাদের বাচ্চা, আমাদের বাচ্চাকে রক্ষা করতে হবে তোমাকে। প্লিজ তুমি তুমি এসব বলো না, বলো না। তখনই শুভ বলে, আমি না বললে কি করে হবে, কি করে তোমাকে বাঁচাবো বলো তো? তখনই অফিসার বলে, আপনাদের নাটক বন্ধ করুন তো, আপনারা চুপ করুন। আপনাদের দুজনকেই দেখছো তো, আপনারা দুজনই অপরাধী, দুজন ইচ্ছে করে হয়তো এই মার্ডারটা করেছেন। তখনই আদি এই কথা শুনে অবাক হয়ে যায়। তখন অফিসার বলে, এই দুজনকেই জেলে ঢুকানো দরকার। তখন শুভ বলে, হ্যাঁ ঢুকিয়ে দিন না অফিসার, বিশ্বাস করুন। স্বপ্না, স্বপনদার বোন আমাকে বলেছিল যে স্বপনদাকে খুন করার চেষ্টা করা হয়েছিল, সেই জন্য যেন ওকে আমি হেল্প করি, আর হসপিটালে এসে রিপোর্ট গুলো খুঁজে বের করতে ওকে সাহায্য করি। সেজন্য আমি সেখানে যেতাম অফিসার। হসপিটাল থেকে ওকে কোনো রিপোর্ট দেওয়া হয়নি, আর স্বপনদাকে যে খুন করার চেষ্টা করা হয়েছিল সেই ব্যাপারেও কোনো কিছু জানানো হয়নি। সেজন্য আমি একটু সাহায্য করতে গিয়েছিলাম, কিন্তু এখানে আমার পরিবর্তে আমার স্বামী যায়। তখনই স্বপ্না সেখানে পৌঁছে যায় আর গিয়ে বলে, মিথ্যে কথা বলছে, মিথ্যে কথা বলছে ওরা অফিসার। তখন অফিসার বলে, আপনি? তখন স্বপ্না বলে, আমি স্বপ্না, আমার দাদাকেই ওরা খুন করেছে অফিসার। ওরা সব, এই মহিলা সব মিথ্যে কথা বলছে, ওদের কোনো কথা আপনি বিশ্বাস করবেন না। তখনই শুভ বলে, স্বপ্না তুই কেন মিথ্যে কথা বলছিস? কেন তুই আমাকে ফাঁসানোর চেষ্টা করছিস বল? আমি তো তোর সাহায্য করতে গিয়েছিলাম, আর তুই আমাকে ফাঁসাতে চাইছিস? তখন স্বপ্না বলে, দেখো শুভদি, তোমার জন্য আমার দাদার আজকে এই অবস্থা। তুমি আমার দাদাকে কিনা মেরে ফেললে, শেষ করে ফেললে। কেন, কেন করলে এটা, কেন করলে? তখন শুভ এই কথা শুনে অবাক হয় আর বলে, স্বপ্না তুই তুই ইচ্ছে করে এই কাজগুলো করছিস না? তুই কেন করছিস? কাকে বাঁচানোর জন্য আমাদের ফাঁসানোর চেষ্টা করছিস? তুই কি চাস না যে স্বপনদা যারা এই অবস্থা করেছে তারা শাস্তি পাক? তুই চাস না? তখনই স্বপ্না বলে, অফিসার ওদেরকে এমন গুরুতর শাস্তি দেবেন যেন ওরা সারা জীবন জেলে থাকে, ওরা যেন জেল থেকে একদম বের হতে না পারে। আমার ভাইকে ওরা মেরে ফেলেছে, এই শুভদির জন্য আমার ভাইয়ের এই অবস্থা হয়েছে। এখন আবার আমার ভাইকে ওরা মেরে ফেলেছে আমার ভাইকে। তখনই শুভ অবাক হয়ে স্বপ্নার দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলে, ও, তার মানে তুই আমাকে ফোন করে বললি যে হসপিটালে গিয়ে রিপোর্ট গুলো আমাকে খুঁজে বের করে আনতে, তারপরে আমার জায়গায় সেখানে আদি গেল, আর এখন এখন তুই এসে আমাকে এসব কথাগুলো বলছিস আমরা খুনি? তার মানে তোকে আবার কেউ ভয় দেখিয়েছে, তাই না? আবার কেউ ভয় দেখিয়েছে। তুই কাকে ভয় পাচ্ছিস বল? কাকে ভয় পাচ্ছিস? কাকে ভয় পেয়ে তুই আমাদেরকে ভাসাচ্ছিস? স্বপ্না তুই এদিকে তাকা। আমি আমি তো শুভদি, আমি তোদের কত হেল্প করেছি বল, নদিয়া থেকে তোদেরকে চিনি। আর তুই কিনা আমাকে ফাঁসাতে চাইছিস, আমাকে ফাঁসিয়ে তুই কাকে বাঁচানোর চেষ্টা করছিস বল? তুই কাকে বাঁচাতে চাইছিস? তখনই অফিসার বলে, চুপ করুন আপনি, আপনাদের এই নাটকগুলো আমি আর দেখতে পাচ্ছি না। তখনই শুভ বলে, দাঁড়ান অফিসার, সত্যিটা তো আমাকে জানতেই হবে। তখন স্বপ্না তাকিয়ে থাকে, ওইদিকে মোহনা মাথা খারাপ হয়ে যেতে থাকে আর বলে, না না, আয়ান জেলে, এটা আমি কি করলাম, কি করলাম? আমি এত প্ল্যান করে এত কিছু করলাম, তারপরেও আয়ান কি করে ফেসে গেল? কি করে? না না, এটা হতে পারে না, আমি তো শুভকে ভাসাতে চেয়েছিলাম, কিন্তু আয়ান কি করে ফেসে গেল? এখন আমি কি করব, কি করব আমি? কোনটা তো আয়ান করেনি, কোনটা তো আমি। তখন এই কথা বলে থেমে যায় মোহনা আর বলে, এখন আমি কি করব? আয়ানকে আমি কি করে বাঁচাবো? আমার জন্য আয়ানের আজকে এই অবস্থা, আমি তো এটা চাইনি। এই বলে চিৎকার করতে থাকে মোহনা। তখনই আকাশ আর মোহনার মা আসে, সে বলে, মোহনা কি হয়েছে, তুই এরকম করছিস কেন, কেন এরকম করছিস বল? তখনই মোহনা বলে, দাদা আয়ান জেলে, আয়ানকে তুই বাঁচা, আয়ানকে তুই বাঁচা। তখনই আকাশ বলে, কি? আদ্রিত, আদ্রিত কোথায়? আদ্রিত জেলে কি করে? তখন এই কথা শুনে মোহনা অবাক হয়ে যায়। ওইদিকে আদির মা চিৎকার করে সবাইকে ওঠায়। তখন পুলক এসে বলে, কি হয়েছে সেবন্তী, তুমি মাঝরাতে সবাইকে ডাকছো কেন? তখন সেবন্তী বলে, দেখো, আদি আর শুভ দুজনের একজনও রুমে নেই, কোথায় চলে গেল বলো তো? তখন পুলক বলে, ওরা রুমে নেই, বাড়িতে নেই, আর তুমি এখন আমাদেরকে বলছো ওরা কোথায় চলে গেল? তখন সেবন্তী বলে, দেখো আমিই তো জানতে পেরেছি যে ওরা বাড়িতে নেই, কিন্তু অনেকক্ষণ ধরে ফোনে ট্রাই করছি, ওদের তো ফোনেও পাচ্ছি না, কোথায় চলে গেল বলো তো, কোথায় চলে গেল? ওইদিকে স্বপ্নাকে শুভ বলে, কেন, কেন তুই আমাদের ফাঁসানোর চেষ্টা করছিস? তুই বুঝতে পারছিস
আমার স্বামী আমার স্বামী খুনের মামলায় ফেঁসে যাচ্ছে, আমার স্বামীকে তুই ফাঁসিয়ে দিচ্ছিস স্বপ্না। তখন স্বপ্না বলে একদম ঠিক হয়েছে, ঠিক কাজ করেছি, ঠিক বলেছি। তখন শুভ বলে না, তুই ঠিক বলছিস না, তুই আমাদের কেন ফাঁসাচ্ছিস বল। আমি আমি তোদের কম হেল্প করেছি? আমি তোদের জন্য কি না করেছি। তখন অফিসার বলে দেখুন একদম বাড়াবাড়ি করবেন না, উনি যা বলার তা তো বলেই দিয়েছে। আপনারা তো দুজন দেখছি বড় ক্রিমিনাল, আপনারা শেষে কিনা ওনার ভাইকে মেরে ফেললেন। তখন শুভ বলে না স্যার, আমরা মারিনি, আমরা মারিনি, বিশ্বাস করুন, আমাদেরকে ফাঁসানো হচ্ছে। তখনই আদি শুভকে বলে শুভ তুমি এখান থেকে চলে যাও, প্লিজ তুমি এখান থেকে চলে যাও, এখানে তুমি থাকলে ফেঁসে যাবে, ফেঁসে যাবে তুমি, আমি চাই না যে তুমি এখানে থেকে ফেঁসে যাও। তখন শুভ বলে কেন আদি, তাহলে আমি তোমাকে এভাবে এখানে রেখে চলে যাব? না, কিছুতেই যাব না, কিছুতেই না। তখনই আদি বলে শুভ তুমি আমার বাচ্চাকে বাঁচাও, তুমি এখান থেকে চলে যাও। তখন অফিসার বলে আপনারা দুজনেই তো দেখছি অনেক বড় ক্রিমিনাল, এখন তো আপনাদের দুজনকে জেলে ঢুকাতে হবে, এই মহিলাকেও তো দেখছি জেলের মধ্যেই রাখতে হবে। তখনই আদি মনে মনে বলে এই রে, শুভকেও তো ওরা ফাঁসিয়ে দেবে। না না, আমাকে আমাকে যে করেই হোক কিছু একটা করতে হবে, শুভকে এখান থেকে পাঠিয়ে দিতে হবে, আমার বাচ্চাকে আমাকে বাঁচাতে হবে, শুভকে বাঁচাতে হবে। তখনই আদি শুভকে বলে শুভ তোমাকে আমি আমি বলছি তুমি চলে যাও। তখনই আদি বলে না অফিসার, আপনি যা করার আমার সঙ্গে করুন, আমার ওয়াইফ প্রেগনেন্ট, প্লিজ আমার ওয়াইফকে কিছু বলবেন না, কিছু করবেন না। তখনই শুভ বলে তুমি কি বলছো আদি। তখন আদি বলে হ্যাঁ শুভ, তুমি বাড়িতে যাও, বাড়িতে গিয়ে সবাইকে জানাও, এখানে দুজন ফেসে গেলে কি করে হবে বলো তো, তুমি চলে যাও, তোমাকে আমার সন্তানের দিব্যি। তখনই শুভ বলে এটা তুমি কি বললে আদি, কি বললে। তখন আদি বলে ঠিক বলেছি, আমি চাই না আমার সন্তানের মাকে কেউ বলুক যে আমার সন্তানের মা খুনি, এটা আমি চাই না। তুমি প্লিজ যাও, বাড়িতে গিয়ে সবাইকে বলো আমি এখানে আছি তো, আমাকে রাখুক না জেলে। তখনই স্বপ্নাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে শুভ, কিন্তু কিছুতে বোঝে না। ওইদিকে জেলের মধ্যে ঢুকিয়ে দেয় পুলিশ অফিসার আদিকে। তখন আদি শুভকে বলে আমি জানি শুভ, আমাদের সামনে অনেক বড় একটা লড়াই, এই লড়াইটাই তোমাকে জিততেই হবে, জিততেই হবে তোমাকে। তখনই শুভ মনে মনে বলে না, আদিকে আমাকে বাঁচাতে হবে, যে করে হোক আদিকে আমাকে বাঁচাতে হবে। ওইদিকে আদিও মনে মনে বলে আমি জানি শুভ, তুমি আমাকে যে করেই হোক বাঁচাবে, তুমি ফাইট করো, ফাইট করো তুমি, আমার তোমার উপর সম্পূর্ণ ভরসা আছে, আমি জানি এই এই জাল থেকে তুমি আমাকে ঠিক বের করবে। ওইদিকে দেখা যাবে ডোনার ঘুম পাচ্ছে। তখন ডোনা বলে আচ্ছা, এভাবে বসে থাকার কি কোনো মানে হয়, আর ভালো লাগছে না, এবার আমাদেরকে একটু ঘুমোতে হবে। তখনই রঞ্জিনী বলে হ্যাঁ, আমরা বরং ঘুমিয়ে পড়ি। তখন সেবন্তী বলে শুভ আর আদি ভোর হয়ে গেল, এখনো আসলো না, আর আমরা কিনা এখন শুয়ে পড়বো। তখন ডোনা বলে তাহলে আমরা কি করব, এখানে বসে থেকে তো কোনো লাভ নেই। তখন ঋদ্ধি আর সুমিত খুঁজে আসে, কিন্তু কোথাও শুভ আর আদিকে খুঁজে পায় না। তারপরে সেবন্তী বলে তোরা কোথাও পেলি না। তখন ঋদ্ধি ওরা বলে না মা, কোথাও পেলাম না, সব জায়গায় খুঁজেছি। তারপরে ডোনা বলে না, এখন আমরা গিয়ে শুয়ে পড়বো। তখন তো ঋদ্ধি ডোনার উপর রেগে যায় আর বলে ডোনা, এখানে শুভ আর দাভাইকে পাওয়া যাচ্ছে না, তোমার কিনা ঘুম পাচ্ছে আর আমরা সবাই ঘুমিয়ে পড়বো। তখন ডোনা বলে তাহলে তাহলে আমরা কি করব, সব ব্যাপারে তো তোমাদের বাড়াবাড়ি, দেখো গিয়ে যে তোমার শুভদি আর তোমার দা ভাই কোথাও হয়তো রোমান্স করছে, আর এখানে আমরা আমরা ওদের জন্য চিন্তা করছি, এখানে বসে থেকেও কি কোনো লাভ আছে। তখনই সেবন্তী বলে না, শুভ আর আদি এভাবে এভাবে বাড়ি থেকে চলে যাওয়ার মানুষ নয়, ওরা নিশ্চয়ই কোথাও গিয়ে বিপদে পড়েছে, আমাকে এবার এবার থানায় যেতে হবে, থানায় যেতেই হবে। তখন ঋদ্ধি বলে না মা, থানায় যাওয়ার কোনো দরকার নেই, আমরা দেখি না কি হয়। তখনই পুলক বলে হ্যাঁ সেবন্তী, এত তাড়াতাড়ি তুমি এই ডিসিশন নিও না, এখন থানায় যাওয়া যাবে না, আগে তো থানায় গিয়ে দেখলে কি ঝামেলা হলো, তার থেকে একটু দেরি করো, দেখো শুভ আদি ওরা ঠিক চলে আসবে। তখন রীতি বলে হ্যাঁ মা, তুমি ওয়েট করো একটু। ওইদিকে দেখা যাবে মোহনাকে আকাশ বলে আচ্ছা, আদ্রিতের কি করে থানায় গেল, কি করে গেল। তখনই মোহনা বলে হাত জোর করে বলছি দাদা, তুই আয়ানকে বাঁচা, আয়ানকে বাঁচা, আয়ানকে পুলিশ ধরে নিয়ে গেছে। তখন আকাশ বলে কি করে পুলিশ ধরে নিয়ে গেল। তখনই মোহনা বলে মার্ডার কেসে, মার্ডার কেসে আয়ানকে ধরে নিয়ে গেছে পুলিশ। যা শুনে আকাশ প্রচন্ড রেগে যায়, বলে কি মার্ডার কেসে মানে। তখনই মোহনার মা বলে আবদিত শুভ ওরা এই ইন্ডিয়াতে কবে আসলো। তখন আকাশ বলে দাঁড়া দাঁড়া, আমাকে বলতে দে, মার্ডার কেসে মানে কি করে ফাঁসলো, আর তুই বা কি করে জানলি। তখনই মোহনা ভয় পেয়ে যায়। ওদিকে দেখা যাবে শুভ শুভ রাস্তা দিয়ে হাঁটছে আর আদির কথা ভাবছে। তখনই বলছে এই প্রথম তোর বাবাকে আমি কোথাও রেখে চলে আসলাম, কি করব আমি, বাড়িতে গিয়ে সবাইকে কি জবাব দেব, কি বলবো আমি, আমি কি করব, আমার তোর বাবাকে কি করে বাঁচাবো। তখনই শুভ আদির কথা ভাবতে থাকে, যা আদি ওকে বারণ করেছিল যে এই ব্যাপারটার মধ্যে ঢুকতে নেই। তখনই শুভ বলে
আমার জন্য তো বাবা ফেঁসে গেল। এদিকে ঋদ্ধি বলে, মা একটু দেরি করো, আমরা এখন পুলিশের কাছে যাওয়া একদম ঠিক হবে না। তখন সেবন্তী বলে, দেখ ভোর হয়ে গেল, দুজন মানুষকে এখনো পাওয়া যাচ্ছে না, তোরা না যাস, আমাকে যেতে হবে। তখন টোনা বলে, সব কিছুতে বাড়াবাড়ি, এসব না একদম ভালো লাগছে না। এই শুভদি আর আদ্রিতার জন্য আমরা একদম শান্তি পাচ্ছি না। তখন রঞ্জিনী বলে, হ্যাঁ দিদি ভাই, আমারও না ভালো লাগছে না, একদম একদম কেমন অসহ্য লাগছে, ভোর হয়ে গেল, একটু ঘুমোতেও পাচ্ছি না এদের জন্য। তখনই ডোনা মনে মনে বলে, এই মোহনা যে কি করে কে জানে, দূর, কিছুতেই কিছু করে উঠতে পারে না। তখনই শুভ একা একা কাঁদতে থাকে আর বলে, ঠাকুর তুমি আমাকে কোন বিপদে ফেললে, এখন আমি কি করে আদিকে বাঁচাবো। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট?